আজকে তোমাদের জন্য একটা বিশাল সুখবর আছে। সুখবরটা কি বলো তো? আজকে আমি যে ল্যাবে দাঁড়িয়ে আছি, আজকে আমি বানাবো হচ্ছে বাথ সল্ট। তোমাদের মধ্যে অনেকেই বলবে যে বাথ সল্ট বানাবে, তাতে সুখবরে কি আছে? হ্যাঁ, সুখবর এই কারণে যে বাথ সল্টটা অনেক দিন বাদে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে অনেক দিন আগে, প্রায় আমাদের অ্যারোমা থেরাপির একদম জন্মলগ্নে, তো আমাদের অ্যারোমা থেরাপির বয়স যদি 21 বছর হয়, তাহলে প্রায় 19 বছর 18 বছর 18-19 বছর আগে আমাদের বাথ সল্ট তৈরি হতো এবং সেই সময় ভীষণ ভালো সাড়া পেয়েছিল। যে কোনো কারণে বাথ সল্টটা আমরা পরবর্তী ক্ষেত্রে ওই সল্ট সেই সময় পাওয়াটা একটু মুশকিল হয়ে যাচ্ছিল বলে আমরা বাথ সল্টটাকে স্টপ করে দিয়েছিলাম। সেটা কিন্তু আর কখনো আমরা ওপেন করিনি। সেক্ষেত্রে তোমাদের মধ্যে অনেকেই আমাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছো যে বাথ সল্টটা কেন বন্ধ হয়ে গেল, সেটা আবার তৈরি করুন, আবার মার্কেটে নিয়ে আসুন। তো সেটা আমাদের যা হোক হয়নি। তো এখন আজকে আমি বাথ সল্টটা তৈরি করব। তবে তার মাঝে যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমরা ওদের রিকোয়েস্টে অল্প অল্প করে বাথ সল্ট কিন্তু মাঝে মাঝে বানিয়ে দিয়েছিলাম এবং তারা ভালো কাজও পেয়েছে এবং এটা কন্টিনিউ খুব অল্প পরিমাণে আমাদের ফ্যাক্টরিতে তৈরি হয় এবং যে বন্ধুরা একদম এত বছর ধরে কন্টিনিউ করে এসছে তারা কিন্তু এই বাথ সল্টটা সংগ্রহ করে নিয়ে তারা ইউজ করে এসছে। আজকে আমি সেরকম একটা বাথ সল্টের মানে অন্যরকম একটা ফর্মুলেশন ভেবেছি। আজকে তোমাদের সামনে আমি বানাবো বাথ সল্ট। আসলে বাথ সল্টে হাজার একটা উপকার রয়েছে, কারণ বাথ সল্টে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে তৈরি হয় সেটা প্রত্যেকটা ভীষণভাবে উপকারী জিনিস দিয়ে। বিভিন্ন রকম সল্ট দেওয়া হয়, বিভিন্ন রকম এসেনশিয়াল অয়েলস দেওয়া হয়, বিভিন্ন রকম অয়েল দেওয়া হয়। এই প্রত্যেকটা জিনিস মিশিয়ে যখন বাথ সল্ট তৈরি হয় তার কিন্তু একাধিক উপকারিতা রয়েছে। ফার্স্টেই বলি, বাথ সল্টের মেইন কাজ হচ্ছে আমাদের স্কিনে যে ডেড সেল আছে সেগুলোকে রিমুভ করা, স্কিনকে হাইড্রেট করা, আমাদের যে ট্রেস রয়েছে সেটাকে রিলিভ করা, স্কিনের মধ্যে যে র্যাশ, ইরিটেশন বা অ্যালার্জি যদি কোনো কিছু থাকে সেটাকে রিমুভ করা, স্কিনকে ডিটক্সিফাইড করে। এছাড়াও কিন্তু আমাদের বডির অয়েল প্রোডাকশনকে মেনটেন করে। আর সব থেকে বড় কথা, যেহেতু টেনশনটা কম হয়, যারা ভীষণভাবে অহেতুক টেনশন করে, অহেতুক মানে এটা ওটা চিন্তা করে, অনেক সময় তাদের ক্ষেত্রে ঘুম হয় না। যাদের ঘুম হয় না, ইনসোমেনিয়ার প্রবলেম রয়েছে, তাদের কিন্তু এই বাথ সল্ট দিয়ে স্নান করলে কিন্তু ঘুমটাও খুব সুন্দরভাবে হয়, মানে একটা পরিপূর্ণ ঘুম হয়। আর যাদের ব্যথা বেদনা রয়েছে সেক্ষেত্রেও ভীষণ ভালো কাজ দেয়, কারণ সেটাকে শোক করার মাধ্যমে কিন্তু আমাদের ব্যথা বেদনাগুলো চলে যায়। আবার আমাদের মাসেলগুলো যে রিল্যাক্সেশন পায়, কারণ অনেক সময় আমাদের অনেক প্রবলেম এসে যায়, আমাদের মাসেলগুলো অনেক স্টিফ হয়ে যায়, সেই কারণে কিন্তু অনেক সময় অনেক রকম প্রবলেম এসে যায়। তো এই সব গুণাগুণগুলো রয়েছে বাথ সল্টে। তার মানে বুঝলে তো যে বাথ সল্ট একাই 100 প্রচুর 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 কাজ করতে পারে। আর বাথ সল্ট যখন মাথা থেকে ঢালা হয়, মানে যদি জলটা কখনো যদি মাথা থেকে ঢালা হয় তাহলে সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হয়। কেন বলো তো? কারণ মাথায় যে ফাঙ্গাল ইনফেকশন হয়, ড্যান্ড্রফ হয়, এইগুলোও কিন্তু ক্লিন হয়। এছাড়া যখন বডি পার্টস থেকে যখন পুরোটা পড়ে, অনেক সময় মানে আমাদের বডির মধ্যে বিভিন্ন রকমের গরমে ঘামের গন্ধ থাকে, নানা রকম প্রবলেম থাকে, সেখান থেকেও কিন্তু আমাদের এই সল্টটা কিন্তু কাজে দেয়। কি করে দেয়? আমরা যখন বাথটবে বা অনেকটা জলের মধ্যে বাথ সল্ট দিয়ে বসে থাকবো, তখন আমার বডি এই জলটাকে যখন আমার স্কিনের মধ্যে পেনিট্রেট হবে, তখন তার সঙ্গে মেশানো যে সল্ট, এসেনশিয়াল অয়েল, সেটাও কিন্তু আমাদের স্কিনের মধ্যে অ্যাবজর্ব হবে। এর ফলে কি হয়, যখন অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর যখন আমরা মানে এই গরমে বিশেষত ঘামবে যারা, তাদের ঘামার সঙ্গে সঙ্গে অনেক সময় যে বাজে স্মেল হয় সেটা তো আসবেই না, বরঞ্চ একটা সুগন্ধ ছড়াবে, কারণ এই যে স্কিনের মধ্যে পেনিট্রেট হওয়া এসেনশিয়াল অয়েলসেরই গন্ধটা কিন্তু পাওয়া যাবে। তার মানে বুঝতে পারছো তো, মাথা বডি সবেতেই কাজ হয়। এমনকি সেটা যখন পুরো বডি থেকে নেমে গিয়ে পা পর্যন্ত চলে যায়, পায়ে অনেক সময় ফাঙ্গাল ইনফেকশন থাকে, এক্সিমা থাকে, অনেক রকম সমস্যা থাকে, স্কিন ডিজিজ থাকে, সেগুলোও কিন্তু ভালো কাজ হয় এই বাথ সল্টের মাধ্যমে। এবার হচ্ছে বাথ সল্টটা বানাবো কীভাবে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। এবার আমি একের পর এক ইনগ্রেডিয়েন্টসগুলো পরিমাণ মতো মাপবো এবং তারপর একসঙ্গে মিক্সিং করব। ইপসাম সল্ট, এই সল্টটা কিন্তু ভীষণভাবে পেন রিলিফে কাজ করে, আর তাছাড়াও কিন্তু মাসেল রিলিফের ক্ষেত্রে ভীষণ ভালো। আমাদের যে এত স্ট্রেস থাকে, সারা দিনের একটা কাজকর্ম যে টেনশন থাকে, সেক্ষেত্রে ইপসাম সল্ট কিন্তু ভীষণভাবে উপকারী। অনেকটা চিনির দানা একটু বড় বড় হলে যেরকম হয় সেরকম দেখতে।
এরপর নেব আমরা পিঙ্ক হিমালয়ান সল্ট, সেটা নিয়ে নিই। এই সল্টটা কিন্তু পিঙ্ক কালারের। হিমালয় সল্টের কিন্তু অনেকগুলো কাজ আছে, যেমন ধরো নখ পরিষ্কার, মানে এই যে হয় না আমাদের ডেড সেলগুলো থাকে নখের মধ্যে, তারপর কিউটিকালগুলো থাকে, সেগুলো পরিষ্কার করতে যেমন কাজে লাগে। সব থেকে বড় কাজ যেটা হয় হিমালয় সল্টে, অ্যান্টি এজিং প্রপার্টি রয়েছে, যার ফলে কিন্তু এই সল্ট মেশালে অ্যান্টি এজিংয়ে যে প্রবলেমগুলো থাকে সেটা সলভ হয়। আবার যাদের ঠোঁট ফাটার সমস্যা রয়েছে তাদের জন্য কিন্তু এই সল্ট ভীষণভাবে কাজের। তোমরা আলাদা করে ইউজ করতে পারো, কিন্তু আলাদা করে ইউজ করার থেকে যখন একটা জিনিস পুরোপুরি তৈরি হচ্ছে সেটাকে ইউজ করলে কিন্তু আরও বেশি কাজ হবে। তারও আরও অনেকগুলো জিনিস বাকি রয়েছে, সেগুলো বলি। এটা হচ্ছে একরকম বাফারিং এজেন্ট, যেটা আমাদের স্কিনের মধ্যে পিএইচ ব্যালেন্সটাকে নর্মালে রাখে এবং স্কিনটাকে হাইড্রেট করে। এটা হচ্ছে সাইট্রিক অ্যাসিড। এর কাজ হচ্ছে আমাদের স্কিন থেকে যে ডেড সেল থাকে সেটাকে রিমুভ করা। তাছাড়াও এই যে সানলাইটে আমাদের স্কিনটা যে ড্যামেজ হয় সেটাকে রিপেয়ার করা। সানলাইটে আসার পরে বা আমরা যখন রোদ্দুরে বেরোই তখন যদি সানস্ক্রিন না ইউজ করি বা অনেক সময় করিও, সেখান থেকেও কিন্তু আমাদের ট্যান থাকে, সেই ট্যানটাকে রিমুভ করা। আলটিমেট স্কিনটাকে গ্লো বাড়ানো, স্কিনের মধ্যে যে টক্সিন আছে সেই টক্সিনটাকে বার করে দেওয়া এবং স্কিনটাকে স্মুথ করা। ব্যাস, অনেকগুলো জিনিস মিশিয়েছি, এবার আরও কয়েকটা জিনিস মেশাতে হবে। এটা হচ্ছে ড্রাই আনার ফ্লাওয়ার। আমরা যে আনার খাই তার ফ্লাওয়ার, এটাকে ড্রাই করা হয়েছে। এটার অনেকগুলো কাজ আছে, যেমন দেহে যেমন পিগমেন্টেশন, ফ্রেকলস বা আমাদের স্কিনে যে সানট্যান থাকে, কালো কালো ছোপ থাকে, বিভিন্ন জায়গায় যে স্পট থাকে সেইটাকে রিমুভ করতে সাহায্য করে। এটাকে ভালো করে আগে ছোট ছোট পিস করে নিতে হবে। এই বাথ সল্ট কিন্তু নানাভাবে ইউজ করা যেতে পারে। যাদের বাথটব রয়েছে তাদের তো কথাই নেই, বাথটবে অনেকটা জল, উষ্ণ গরম জল করে তার মধ্যে খানিকটা বাথ সল্ট দিয়ে তার মধ্যে বেশ খানিকটা, মোটামুটি আধ ঘন্টা চুবে বসে থাকলেই হলো। কিন্তু সবার তো সেই সুযোগ নেই, সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে। যাদের পায়ে প্রবলেম সেই জন্য ইউজ করছো, তাহলে একটা গামলাতে খানিকটা উষ্ণ গরম জল করে খানিকটা বাথ সল্ট মিশিয়ে পাটা অনেকক্ষণ ধরে চুবিয়ে রাখতে হবে, ধরো ওই আধ ঘন্টার মতো। তাহলে পায়ের ব্যথা বেদনা, পায়ে ফাঙ্গাল ইনফেকশন সেটা চলে যাবে। যারা সারা গায়ে ঢালতে চাইছো তারা আর একটা কাজ করতে পারো, একটা বড় বালতিতে করে বাথ সল্ট মিশিয়ে সেই জলটাকে পুরোটা ঢালতে পারো। তবে মনে রাখবে এই জলটা যদি উষ্ণ গরম জল হয় তাহলে খুব ভালো হয়। আর হ্যাঁ, এইটা কিন্তু গোলানোর জন্য একটু সময় দিতে হবে, মানে যে জলেই স্নান করো না কেন এটা মোটামুটি দেবার পর অন্তত 5-7 মিনিট এটাকে গলতে দেবার সময় দিতে হবে, তারপর সেটাকে ব্যবহার করো। এরপরে যেটা দেব সেটা হচ্ছে গোলাপের পাপড়ি। গোলাপের গুণাগুণ তো আর বলার কথা না, প্রচুর, কারণ আমাদের স্কিনকে স্মুথ করে, ময়শ্চারাইজিং করে। গোলাপের পাপড়ির যে সুগন্ধ সেটা আমাদের স্কিনে থাকলে বেশ আমাদের একটু তরতাজা মনে হয় স্কিনটাকে, বা ফ্রেশ একটা বাতাবরণ দেয়, যেটার মধ্যে টেনশনে যারা থাকে বা আমাদের যে টক্সিনগুলো থাকে সেটাও কিন্তু বার করতে সাহায্য করে। একটু অল্প আগে আমরা হাতে করে গুলিয়ে নেব, কিন্তু এটা হাতে করে গোলালে সেভাবে রেজাল্ট পাওয়া যায় না, তারপরে আমি মেশিনে দেব। এর সঙ্গে একটু ল্যাভেন্ডার ফ্লাওয়ার দেব। ল্যাভেন্ডার ফ্লাওয়ারে কিন্তু প্রচুর গুণাগুণ রয়েছে, যেমন ল্যাভেন্ডার ফ্লাওয়ারের গুণাগুণ রয়েছে তেমন কিন্তু ল্যাভেন্ডার অয়েলের গুণাগুণ রয়েছে। আমাদের যেমন 5 ফোড়ন হয় না, যে অনেক গুণ থাকে, ল্যাভেন্ডার অয়েল হচ্ছে ঠিক একই রকম। এটা স্কিনের জন্য ভালো, এটা হেয়ারের জন্য ভালো, ফেয়ারনেস দেয়, স্কিনের ট্যান রিমুভ করে, স্কিনকে ময়শ্চারাইজিং করে, স্কিনকে ব্রাইট করে, ফাঙ্গাল ইনফেকশন দূর করে, হাজার একটা কাজ করে। মাথার খুশকি দূর করে, মাথায় ইনফেকশন যদি থাকে সেটা দূর করে। তার মানে একটা ল্যাভেন্ডার অয়েলের কিন্তু গুণাগুণ প্রচুর রয়েছে। আমি একটু ল্যাভেন্ডার ফ্লাওয়ারের সঙ্গে ল্যাভেন্ডার অয়েলও কিন্তু মেশাবো। এইবার এই পুরো ব্যাপারটা ভালো করে মিক্সিং করতে হবে।
ব্লেন্ডারে ভালো করে বাথ সল্টটাকে ভালো করে মিক্সিং করতে হবে। হাতে মিক্সিং করা যায় না, কারণ হাতে মিক্সিং করলে ওই এসেনশিয়াল অয়েলস, বাথ সল্ট এই ব্যাপারটা ঠিক ভালো করে মিক্সিং হয় না, কারণ বাথ সল্টগুলো কিন্তু ওই এসেনশিয়াল অয়েলসকে যতক্ষণ না পুরোটা অ্যাবজর্ব করে নেবে ততক্ষণ এই মেশিনটা চালিয়ে রাখতে হয়। এখন খানিকটা সময়ের জন্য চলতে থাকুক, তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। এইবার কিন্তু জিনিসটা হয়ে গেছে। এবার কিন্তু তৈরি হয়ে গেছে বাথ সল্ট। বাহ, কি সুন্দর গন্ধ ছাড়ছে। আসলে ল্যাভেন্ডারের গন্ধটাই এত সুন্দর না, যে চারিদিকে মোমো করে। তার মধ্যে এতগুলো ইনগ্রেডিয়েন্টস পড়েছে, এতগুলো জিনিস পড়েছে, এতগুলো ফ্লাওয়ার, দারুণ সুন্দর গন্ধ। এটার নাম হচ্ছে কেয়া শেড লাভ ফ্রেশ বাথ সল্ট। এবার বাথ সল্টটা ভরতে হবে। কাজে যেমন খুব ভালো, আর বাথ সল্টগুলো কিন্তু দেখতেও ভীষণ সুন্দর। আমার হাতে তৈরি করা এই বাথ সল্ট যদি তোমরা পেতে চাও, তাহলে নিচে দেওয়া যে 3টে নাম্বার আছে, এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তবে এই বাথ সল্ট কিন্তু যে কোনো দোকানে পাবে না, যেখানে যেখানে আমাদের অন্য অন্য প্রোডাক্ট পাওয়া যায় সেখানে কিন্তু পাওয়া যাবে না। এছাড়াও আমাদের অনলাইনে বা আমাদের প্রোডাক্ট যে যে জায়গাতে পাওয়া যায় সেই জায়গাতে পাওয়া যাবে না, শুধুমাত্র পাওয়া যাবে নিচে দেওয়া 3টে নাম্বারে। এইরকম আমার হাতে তৈরি করা স্পেশাল যদি প্রোডাক্ট তোমরা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই করে এই যে নিচে দেওয়া 3টে নাম্বার যাচ্ছে, এই 3টে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে ফোন করে তোমরা কথা বলে নিতে পারো এবং এখান থেকেই কালেক্ট করে নিতে পারো। কারণ আগের দিন যখন আমি বডি বাটার তৈরি করেছিলাম, তখন প্রচুর বন্ধুরা কোয়ারি করেছিল, তারা সেই প্রোডাক্টগুলো চেয়েছিল, কিন্তু আমি সবাইকে খুশি করতে পারিনি। তাই এরপরে কিন্তু আরেকটু বড় ব্যাচে কিন্তু বডি বাটার তৈরি করব। আর হ্যাঁ, আজকে আসছি, পরের দিন যখন আমি ল্যাবে আসবো নতুন কোনো প্রোডাক্ট বানাতে, তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এখান থেকেই তোমরা পেয়ে যাবে লাভ ফ্রেশ প্রোডাক্ট। কি চাই তো? তাহলে চট করে ফোন করে নাও।